ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন লত্তি ক্রিয়েশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে পিএলপি ফাইলটি শেয়ার করব, সেই ফাইলটি ডাউনলোড করে কাস্টমাইজ করে নিজেদের জন্য 26শে মার্চ উপলক্ষে প্রিমিয়াম কোয়ালিটির একটি পোস্টার ডিজাইন করতে পারবেন। এই ফাইলটি যদি ডাউনলোড করে ব্যবহার করতে চান তাহলে 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। আর এই 6 সংখ্যার পাসওয়ার্ড আপনি যদি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই পেয়ে যাবেন। আপনারা যদি আপনাদের চাহিদা মতো কোনো পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি যথাযথ চেষ্টা করব আপনাদের সেই ফাইলটি উপহার দেওয়ার জন্য। তো অনেক কথা হলো, চলুন এবার আমরা ভিডিওটি শুরু করি। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন কিভাবে ফাইল ডাউনলোড করতে হয়, আর যারা নতুন আছেন তাদের জন্য বলতেছি, ফাইলটি ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন। তো নিচের দিকে একটি গুগল ফর্মের লিঙ্ক পাবেন, ওইখানে যদি ক্লিক করেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। উপরের লেখাগুলো 1 মিনিট সময় নিয়ে মনোযোগ সহকারে পড়বেন। পড়ে উপরোক্ত বিষয়ে আমি একমত, এখানে একটা টিক চিহ্ন দিবেন। আর আপনি ভিডিও দেখে যেই 6 সংখ্যার পাসওয়ার্ড কালেক্ট করেছেন ওই পাসওয়ার্ডটা ইউর আনসার এখানে লিখে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলে আপনার সামনে একটি গুগল ড্রাইভের লিঙ্ক ওপেন হবে, ওইখান থেকে ফাইলটি ডাউনলোড করবেন। তো ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে এখন কাস্টমাইজ করার জন্য একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। সফটওয়্যারটির নাম হচ্ছে PixelLab। এই সফটওয়্যারটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তো প্লে স্টোরে যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারটি অনেকের জন্য পিএলপি ফাইল ডাউনলোড করলে খুঁজে পাইতে সমস্যা হয়। তো এই জন্য আমি পুরান ভার্সনের একটি লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওইখান থেকে ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। তো সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যারটির ভিতরে প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এই লেখাটা এখানে প্রেস করে ডিলিট করে দিবেন। এবার যে ফাইলটি আপনি ডাউনলোড করেছেন ওই ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট এখানে একবার ক্লিক করবেন। একদম নিচে থেকে 3 নম্বর অপশনে দেখতে পাবেন open.plp, এখানে একবার আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে উপরের বাঁ দিকে দেখতে পাবেন open.plp, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড ফোল্ডারে যে ফাইলটি ডাউনলোড করেছেন ওই ফাইলটি এখানে শো করবে। তো ফাইলটি অ্যাড করার জন্য ফাইলের উপরে একবার টাচ করবেন। টাচ করলে এরকম দুটি লেখা আসবে, আপনি ওপেন অনলিতে ক্লিক করে ওকেতে প্রেস করে ব্যাক বাটন দিয়ে ব্যাগে চলে আসবেন। এখন এখানে ছবি পরিবর্তন করার প্রয়োজন। তো ছবি পরিবর্তন করার ক্ষেত্রে উপরের এই লেয়ার অপশনে একবার ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন ছবিটা কোথায় আছে। ছবিটা আছে নিচের দিকে, এটা আছে লক অবস্থায়, এটাকে আনলক করে দিবেন। আনলক করে দিয়ে ছবির উপর একবার টাচ করবেন। টাচ করার পর একদম শুরুর দিকে দেখতে পাবেন রিসিলেক্ট। রিসিলেক্টে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে থাকা ছবিগুলো শো করবে। তো এখানে যে ছবি অ্যাড করবেন অবশ্যই ওই ছবির ব্যাকগ্রাউন্ড ইরেজ থাকতে হবে। তো ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে ইরেজ করে এরকম 3টি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন, তাতে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে সহজ হবে। তো আমি পুনরায় আমার ওই ছবিটি এখানে রিপ্লেস করে দেখাইতেছি। বা ছবি পরিবর্তন করা শেষ। এখন আমাদের নাম পরিবর্তন করার প্রয়োজন। তো নাম পরিবর্তন করার জন্য আমরা আবারও লেয়ার অপশনে ক্লিক করব, নামটা আনলক করে দেবো। আনলক করে দিয়ে নামের উপরে এবার ডাবল ক্লিক করব। ক্লিক করে নামটা কেটে দিয়ে আপনি আপনার নামটা লিখবেন, লিখে ওকেতে প্রেস করবেন। বাস, নাম চেঞ্জ করা শেষ। এখন ছবিটি সেভ করার প্রয়োজন। তো ছবিটি সেভ করার জন্য উপরের এই যে সেভ, এখানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ এটা সিলেক্ট করে নিতে হবে। এখানে ডাইমেনশন কাস্টম দেওয়া আছে, আপনি যদি এইচডি কোয়ালিটিতে সেভ করতে চান তাহলে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে দেখবেন ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এই ছিল মূল ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।